গল্প বাজারে আপনাদের স্বাগত। প্রতি শনিবার নতুন নতুন ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের নিবেদন কালো বাড়ি। রাত প্রায় ৮টা। অর্ণব বাস থেকে নামল গ্রামের মোড়ে। শহরে চাকরি হারিয়ে সে ফিরেছে নিজের গ্রামে, কিন্তু এবার থাকবে না পুরনো বাড়িতে, বরং গ্রামের এক প্রান্তে পুরনো কালো দালান। বলা হয় ওই দালানে বহু বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই কেউ সেখানে থাকে না। অর্ণব এসব ভূতের গল্প বিশ্বাস করে না। বাড়িটার সামনে এসে সে চাবি নিল গ্রামের বৃদ্ধ কেয়ারটেকার মজিদ কাকার কাছ থেকে। মজিদ কাকা বলল, বাবু, সন্ধ্যার পর দরজা বন্ধ করে দেবেন, আর কিছু দেখলে ডাকিন না। অর্ণব হেসে বলল, কাকা, আমি শহরের মানুষ, ভূত তো বিশ্বাস করি না। বাড়িতে ঢুকেই অর্ণবের মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। উপরে একটা জানালা নড়ল, কিন্তু বাতাস ছিল না। রাত গভীর হল। অর্ণব বই পড়ছিল, তখন হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। সে গিয়ে দরজা খুলল, কেউ নেই, কিন্তু মেঝেতে দেখা গেল ভিজে পায়ের ছাপ, যেন কেউ জল থেকে উঠে হেঁটে এসেছে। ভয় পেয়ে দরজা বন্ধ করতেই উপরের তলা থেকে শব্দ এল, টুপ টুপ টুপ, যেন কেউ হাঁটছে। অর্ণব সাহস করে সিঁড়ি বেয়ে উঠল। আলো জ্বলছে না, শুধু মোবাইলের টর্চ জেলে এগোল সে। এক কোণে পুরনো আয়না, ধুলায় ঢাকা। হঠাৎ মনে হলো আয়নায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকাতেই ফাঁকা ঘর। পরদিন সকালে অর্ণব উপরের ঘরগুলো ঘুরে দেখল। একটা ঘরে মেঝেতে পুরনো চিঠি ছড়িয়ে আছে। একটায় লেখা, আমি ফিরে আসব, ও আমার থেকে পালাতে পারবে না। অর্ণব চিঠিটা তুলে নিতেই দরজা বন্ধ হয়ে গেল জোরে। চারপাশে নিস্তব্ধতা। তারপর দেয়ালের কোণে ভেসে উঠল এক ছায়া, সাদা শাড়ি পরা একজন মহিলা। অর্ণব চিৎকার করে নিচে দৌড়াল, কিন্তু মজিদ কাকা তখন উঠোনে বসে বলল, বাবু, কিছুই কইরেন না। যেই সময় ওই মিসেস হরিদাস মরছিলেন, ঠিক ওই সময় আপনি ওই ঘরে উঠলেন। সন্ধ্যা নামতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অর্ণব টেবিলের পাশে বসে মোমবাতি জ্বালালো। হঠাৎ সেই ফিসফিসানি, ফিরে যা, এখনই ফিরে যা। মোমের আলোয় আয়নার দিকটা কেমন অন্ধকার লাগছিল। আয়নায় দেখা যাচ্ছে অর্ণবের মুখ, কিন্তু সে হাসছে, অথচ সে নিজে নয়। মোমবাতিটা নিভে গেল এক ঝটকায়। অন্ধকারে শুধু সেই গলার আওয়াজ, এবার তোর পালা। রাত ঠিক 12টা। বাতাস থেমে গেছে, চারপাশে অদ্ভুত গন্ধ। অর্ণব আবার আয়নার সামনে গেল। নিজের প্রতিবিম্ব এবার একদম জীবন্ত মনে হচ্ছে। প্রতিবিম্বটা হঠাৎ বলল, আমি তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম। তারপর একটা কালো হাত আয়না ভেদ করে বেরিয়ে এলো, অর্ণবকে টেনে নিল ভিতরে। পরদিন সকালে মজিদ কাকা দরজা খুলে দেখল ঘরে কেউ নেই। শুধু আয়নায় একটা নতুন মুখ, অর্ণবের মতোই, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। আর আয়নার নিচে লেখা, একজন গেল, আরেকজন এলো,